নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে আমরা সবাই চিন্তায় পড়ে যাই যে কি বানাবো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। এটা তোমরা চট করে রাতে ডিনারের জন্য বা সকালে নাস্তার জন্য বানিয়ে ফেলতে পারো। কি বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও। কড়াতে 500 দুধ আমি গরম করতে দিয়েছি। দুধটা যখন গরম হয়ে যাবে তখন এক চিপি আমি ভিনিগার এখানে দিয়ে দিচ্ছি। লো আঁচে ভিনিগারটা আস্তে আস্তে করে এরকমভাবে মিশিয়ে নেব। যত তুমি মেশাতে থাকবে দেখবে দেখো ছানা কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে ছানাটা কেটে যাচ্ছে। তোমরা কিন্তু গ্যাসটা লো রাখতে পারো বা গ্যাসটা বন্ধও করে দিতে পারো। তার গ্যাসটা যে জ্বালিয়ে রাখতে হবে তার কোনো প্রয়োজন নেই। এরকম নাড়তে নাড়তে কিন্তু ছানাটা পুরো কেটে যাবে। দেখো এখানে পুরো ছানাটা কেটে গেছে, জলটা পুরো আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ছানাগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবারটাকে ছেঁকে ঠান্ডা করে নেব। এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছু গোটা মশলা, গরম মশলা এখানে দিয়ে দেবো। দারচিনি, দুটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। এবার ভালো করে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে, তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি কিছুটা আদা কুচি দিয়ে দেবো। দেখো এখানে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি 1 চামচের মতন আদা কুচি দিয়ে দিচ্ছি। দেখো আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম ঝালের জন্যে, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ঝালটা পছন্দ অনুযায়ী তোমরা দেবে। দেখো এখানে এবার আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট। ভাজলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর আদা থেকে যে কাঁচা গন্ধটা একটা বেরোয়, সেটাও কিন্তু আর বেরোবে না। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এবার এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দেবো। আমি কিন্তু 500 গ্রাম দুধের ছানা করেছি, সেই পরিমাণ এখানে মশলাগুলো দিচ্ছি। তোমাদের যদি কম বেশি ছানা থাকে তাহলে কিন্তু পরিমাণটা কম বেশি করে নেবে। এবার এখানে সুন্দর করে আমি বেসনটা ভেজে নিচ্ছি। দেখো এখানে খুব সুন্দর বেসনটা ভাজা হয়ে গেছে। বেসনটা যখন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে সরু সরু করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে এই টমেটোটা ভালো করে গলে যায়। সেই জন্য এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো। আগে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। সামান্য বলতে এখানে তরকারিতে যে পরিমাণ নুন লাগবে আমি একবারেই কিন্তু নুনটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো যতটা নুন লাগবে আমি এখানে একবারেই নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে দিলেই কিন্তু টমেটোটা একদম নরম হয়ে যাবে। দেখো এখানে টমেটোটা একদম গলে গেছে। টমেটো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম নরম হয়ে গেছে। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পর এখানে লঙ্কার গুঁড়োটা 1 চামচের একটু বেশি আছে, এইটা জাস্ট কালারের জন্য। এখানে তো আমি কাঁচা লঙ্কার ঝালটাই দিচ্ছি, এখানে কোনো ঝাল লঙ্কা ব্যবহার করছি না। দেখো এখানে হলুদ দিয়ে এবার মশলাটা ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। এবার এখানে দেখতে পাচ্ছ তেলটা একদম শুকনো হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে 1 থেকে 2 চামচের মতন জল দিলেই কিন্তু
হয়ে যাবে। দিয়ে মশলাটা কষিয়ে নেবো। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও। একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও কিন্তু অনেক বাড়িয়ে দেবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কি সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি একটা ক্যাপসিকামের হাফ এখানে দিয়েছি, তোমরা যতটা পছন্দ করবে দিতে পারো। কেন হাফ আমি ক্যাপসিকামটা মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে একটু জল দেব, কারণ ক্যাপসিকামটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য একটু আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কিন্তু একদম ঘেঁটে যেন যায় সেরকম সেদ্ধ করলে কিন্তু হবে না। দেখো মশলাটার সাথে ভালো করে আমি প্রথমে ক্যাপসিকামটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে ছানাটা ছেঁকে রেখেছিলাম তার যে জলটা ছিল সেই জলটাই কিন্তু এখানে আমি ব্যবহার করব। তাতে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখো পুরোটা আমি ব্যবহার করব না, তা থেকে আমি হাফ বাটির মতন জল নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব, যাতে ক্যাপসিকামটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এখনই দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। এটা বানানো যেমন সোজা, খেতে সেরকমই টেস্টি। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো 3 থেকে 4 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, দেখতে পাচ্ছ তেল একদম ছেড়ে দিয়েছে আর ক্যাপসিকামগুলো সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। দেখো পুরো ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে তারপরে এর মধ্যে আমি ছানাটা যে ছেঁকে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেবো। এখানে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ছাঁকনিতে ছানাটা ছেঁকেছিলাম, সেটা ছোট জায়গার জন্য একদম জমে গেছে। এইভাবে কিন্তু কোনো কাপড়ের মধ্যে রেখে তোমরা পনির বানিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি নেড়ে নেড়ে এরকম ভেঙে খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে নেবো। ভালোভাবে মশলার সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে, ডালা ডালা কিন্তু থাকলে এটা ভালো লাগবে না। তোমরা যদি এইভাবে বানিয়ে দিতে পারো দেখবে সবাই খুব প্রশংসা করবে। ছোটরা কিন্তু ছানা খেতে একদম পছন্দ করে না, অনেকে বড়ও আছে, বড় যারা তারাও আছে ছানা খেতে পছন্দ করে না। তাদেরকে তোমরা যদি এরকমভাবে বানিয়ে দাও কেউ বুঝতেই পারবে না যে তোমরা এটা ছানা দিয়ে বানিয়েছো না ডিম দিয়ে বানিয়েছো, এতটাই খেতে টেস্টি হয়। দেখো এইভাবে কিন্তু আমি সব মশলাটার সাথে ছানাটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম থকথকে একটা হয়ে গেছে। এবার টক ভাবের জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা দিয়ে দেবো আর একটু হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নামানোর আগে 1 চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে বাটারটা পুরো গলে একদম ছানাটার সাথে ভালো করে মিশে যায়। এক জায়গায় যদি রেখে দাও তাহলে পুরোটা মিশবে না আর খেতে অতটা ভালো লাগবে না। ছানাটা বাটারটাকে পুরো গলিয়ে সব কিছুর সাথে একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ একদম খুব সুন্দরভাবে একদম মেশানো হয়ে গেছে। এইরকমভাবে তোমরা লাঞ্চ বক্স রেডি করতে পারো অফিসের জন্য, সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো, দেখবে বাচ্চারা খুব খুশি হবে। বা রাত্রে ডিনারে তোমরা এটা রুটি, পরোটা, নান, কুলচার সাথে কিন্তু সার্ভ করতে পারো। তোমরা এই জিনিসটা কে কোন জিনিস দিয়ে খেতে পছন্দ করবে আমাকে একটু কমেন্ট করে জানিও। রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান না কুলচা, কোন জিনিসটা দিয়ে তোমাদের খেতে কিন্তু এই ছানার ভুজিয়াটা পছন্দ, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো।
থ্যাংক ইউ।